আজ সকালে আমি এক জাপানিজ বৃদ্ধকে ময়লা কুড়োতে দেখে অবাক হয়ে গেলাম, কারণ রাস্তায় তো কোনো ময়লাই ছিল না। তবু উনি পরিষ্কার করে যাচ্ছিলেন। ভালো করে জুম করে দেখলাম যে উনি রাস্তায় পড়ে থাকা কিছু কাগজের টুকরো আর কয়েকটা পাতা কুড়িয়ে যাচ্ছেন। প্রথমে ভাবলাম কোনো পাগলই হবে যে এত ডিটেলসে সাফ করছে, কিন্তু ঠিক এখানেই আমাদের আর জাপানিজদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমরা যে কাজটাকে কাজ হিসাবে দেখি, ওরা সেই কাজটার মধ্যেকার ইন্টেনশনটাকে দেখে। এই যে এদেরকে দেখছো না, এরা কিন্তু কোনো মুচি ম্যাথর বা নোংরা করানোর লোকজন নয়। এরা এই রাস্তাঘাটগুলো পরিষ্কার করার পর না অফিসের দামি চেয়ারটায় গিয়েই বসবে। কি অবাক হলে? অবাক হওয়ারই কথা। এরা ফেসবুকে লড়ে না গো, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে দেশের জন্য লড়ে না। এরা এইভাবে নিজের দেশকে পরিষ্কার করার জন্য লড়ে। এদের মধ্যে কিন্তু অনেকে আবার রিটায়ার্ড হওয়া অনেক উঁচু পদে চাকরি করার লোকজনও রয়েছে। আর আমাদের দেশে ব্যাংক থেকে রিটায়ার হওয়া অথবা কোনো সরকারি কর্মচারী রিটায়ার হওয়ার পর শুধুমাত্র কলমের লেখালেখি আর মঞ্চের বক্তৃতাতে জ্ঞান দেবে যে জাতিভেদ প্রথা বন্ধ করো, অথচ ওনারই বাড়ির বউ কাজের লোকের ব্যবহার করা এক কাপে চা খাবেন না, তাকে ভাঙা পুরনো আলাদা বাটিতে খাবার খেতে দেবে। আমি জানি তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে ভালো মন্দ কমেন্ট করবে, ঠিক যেমন কমেন্টগুলো আমার ইউটিউবের এই ভিডিওটার কমেন্ট বক্সে করে এসছো। এই ভিডিওটা নাকি এআই দিয়ে তৈরি। আরে জাপানে বরফের মধ্যে সত্যিকারের আমি স্নো মাঙ্কির সাথে স্নান করেছি। বিশ্বাস না হলে এখানে এই লিঙ্কটায় ক্লিক করে পুরো ভিডিওটা গিয়ে দেখে আসো আর তারপরে বিচার করো। সেই সাহসটুকু তো নেই, শুধু কমেন্টেই তালপাতার সিপাই হয়ে দাঁড়াও।